3। 4 নম্বর হলো সবচেয়ে মুমিন হওয়ার পরে মুসলমান হতে। এরপরে হুজুর কয় সবচেয়ে বড় মুসলমান হইতে চাও কে? সবচেয়ে ভালো মুসলমান। জি হুজুর আমি হবে সব। হুজুর কয় মেলা আমল না, মাত্র একটা আমল। আমলটা হলো ওয়াহিদা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা। অন্যের জন্য তাহা পছন্দ করো, নিজের জন্য যাহা পছন্দ করো। নিজের জন্য যেটা পছন্দ করো না ওইটা আর একজনের জন্য পছন্দ করো না। বিস্কুট দেশে নাস্তা খাতি, বিস্কুট একটা খাই একটা বলে আরে নান্টু পচা বিস্কুট তুই খা। পচা বিস্কুট তুমি খাচ্ছি না, জায়গা জায়গায় খেয়ে দাও, নান্টুরে দাও কে? তোমার দাঁত শোনাইতে বান্ধান নান্টু পচাটা খাবে। বাড়ি পান্তা ভাত নিজেরা খাইতে পারো না, পচা তরকারি। ফ্রিজের ভিতরে মাছ গোস নষ্ট হয়ে গেছে, যতদিন ভালো ছিল প্রতিবেশীরে দাও নাই, যখন পয়সা গেছে যা ফকিরকে দিয়াই, অমুকরে দিয়াই, গরিবরে দিয়াই। আবার তুমি মসজিদে যাই 1 নম্বর মুসলমান দাবি করো, তুমি মসজিদের সভাপতি সেক্রেটারি, তুমি মসজিদের বড় বড় পদ দখল করো, আর তুমি এলাকার শ্রেষ্ঠ মুসলমান দাবি করো। 1 নম্বর ভুয়ো মিথ্যে কথা। তোমার ঘরে যতক্ষণ মাল ব্যবহারযোগ্য অতক্ষণ কেউরে দাও না। পুরন কাপড় ছিঁড়া কাপড় গরিবরে দাও, ভালো কাপড়টা দাও না। আসতেছে সামনে শীতকাল, আপনাদের এদিক কি যায় তা জানি না। যেহেতু শরীয়তপুর এলাকার মানুষ, ঘরে ঘরে বিদেশি, ঘরে ঘরে বিদেশি ধনী ধনী মানুষ, কাজে এদেশের সাথে সমালোচনা করা ঠিক হবে কিনা জানি না। আমাদের ওই দিকের কিচ্ছা কইতেছি, যারা একটু সচ্ছল আছে শীতকালে গরিব মানুষকে কম্বল দেবে। কম্বল কম্বল গরিবকে কম্বল দেয়। আমাকে দিক যে কম্বল দেয়, আল্লাহু আকবার, 80 টাকা 90 টাকা পিস, 100। এ কম্বল নেওয়ার সময় মানুষ বাঙালিতে সিটে গুড়পালিও খায়, এটা কথা আছে। ওই তালে তালে নিয়ে গেছে, সে কম্বল নিয়ে গায়ে দিয়ার কাজা নেই। কয়েকদিন বাজাইয়ে পাপোশ বানাইছে, পরে গুয়ালি ছাগল ব্যবহারে ডাকতেছে, কাটিয়ে আমার গায়ে ভরাই দেন, আমার শীত দেখতেছে। ছাগল জ্যাকেট বানাই দিয়েছে, গাড়ু বসিয়ে তলে গিয়ে দিয়ে জ্যাকেট। ছাগলে 2বার পেশাব করতে থাকেছে ভিজে, থরে কাটতে কাকি তাড়াতাড়ি খুলে নেওয়ার নিউনি হতে হয়। ছাগলের গাছটা খুলে নিয়ে তাই ধুইয়ে হাড়ি ধরা নেকড়া বানাইছে। তোমার কম্বল জাকাতের কম্বল, তুমি এই কম্বল দিলে যে এই কম্বল দাও কে? তুমি কেউ একটা গায়ে দাও না, আমরা তাইওয়ান থেকে 12,000 টাকা দামের কম্বল নিয়েছি, আমাদের গালো শোনা যে রমজানু, এই জন্য আমাদের গায়ে ও কম্বল ছয় না। তুমি নিজে যদি ওই যদি একটা গায়ে দাও তাহলে গরিবদের দিও, যে কম্বল নিজে ব্যবহার করো না গরিবকে তা দাও কেন? বলছি এত গরিব আমি দামি কম্বল দেবো কি রে? তোমার এত গরিবকে তো দিতে বলে নাই, 5,000 টাকা দামের কম্বল দাও, 5,000 টাকা দামের কম্বল দাও, 1,000 না দিয়ে 50 খান দাও। এই 50 জন রে আর 30 বছরের মধ্যে দেওয়া লাগবে না। কথা বলেন ঠিক না? যে কম্বল নিজে ব্যবহার করো তাই দিবা। রমজান মাসে জাকাতের লুঙ্গি দাও, 1বার 2বার ধোয়ার পরে তার মার খায় না, এরপরে দরজায় পাও ভাগ করে দাঁড়ালি এক্সের মতো আউলা খেলে সব দেখা যায়। তুমি কি ওই লুঙ্গি পড়ো? না, আমি হলো 2600 টাকা দামের লুঙ্গি পড়ি, দাদা বিটাকে 2600 টাকা দিই। যে শাড়ি দেশে রমজান মাসে জাকাত মহিলারা নিয়ে যাওয়া শয়তান, শয়তান যে আল্লাহ সম্পত্তি দিচ্ছে, যা কাপড় এখন দিচ্ছে, এই যে মশারি হবে না, কাজাতি কাজাতি দেয়, নামাজ তো হবেই না, মশারি হবে না। তোমার বউরে কি দিছে ওই কাপড় পরাইছো? হ্যাঁ বলো, তোমার স্ত্রীরা পরাইছো ওই কাপড়? খুলনার থেকে এক বড় লোক রাতের বেলা, এদিক থাকেন, খুলনার থেকে এক বড় লোক স্বামী স্ত্রী 2 জন রাতের বেলা খুলনা যাইতেছে, কাছে ছোট্ট একটা বাচ্চা, এসি চেয়ার কোর্স, তখন স্লিপার আসে নাই, এসি চেয়ার কোর্স, রাতের বেলা নাইট কোর্সে যাইতেছে। বাড়ির কাজের মেয়েটা 9-10 বছর বয়স, ইন্দা 2 জন 2টা সিট নেছে, 2,000 টাকা করে সিট, খুলনা থেকে ঢাকা। সারা রাত এই 2 জন চেয়ার কোর্সে বসা, আর ওই ছোট বাচ্চাটা মার কোলে, ওই কাজের মেয়েটার জন্য একটা সিট জুটলো না, তার জন্য একটা সিট টিকিট কাটে নেই। মেয়েটারে দাঁড়ায় রাখছে, এখানে দাঁড়ায় থাকে, সে দাঁড়ায় গেছে, ছোট মানুষ গরিব ইত্যাদি ঝুলতেছে, কাঁপতেছে, একবার পড়িয়ে যায়। এর ভিতরে ওনাদের বাচ্চা ওনাদের কোলে থেকে স্লিপ করে পড়িয়ে ক্যাক করে কাটিয়ে দিচ্ছে। আর মহিলা উঠিয়ে কাজের মেয়েটার চুল ধরে সেই গাড়ির ভিতরে সাপড় সপুর মায়ের শুরু করছে, অকথ্য ভাষায় গালি, তোরে দাঁড় তুলে রাখছি কি জন্য? আমার বাবু পড়িয়ে গেছে। কি বলা দরকার ততদিন, আমার এখন সেন্টিমেন্ট নষ্ট হয়ে গেছে, এত খারাপ লাগতেছে। ছোট লোক, ফকির বাচ্চা, জমিদারি পালাইয়া শেয়ার করছে, 2,000 টাকা টিকিট গেছে, 2 জনে যায়। আর গরিবের বাচ্চা, এতিম গরিবের বাচ্চা, কাজের মেয়ে, তার জন্য একটা সিট জোটে না। জমিদারি কলেজকে জামিন লুকাল বসে, সবাই যাতে একই অবস্থায় জাতি থাকবে। কথা ঠিক ঠিক না? যদি গরিবের বাচ্চার জন্য একটা চেয়ার সিট না জোটে, তুই উঠছিস কেউ গাড়িতে?
আর তোরা ঘুমাবি, তোর বাচ্চা পড়ে যাবে, আর সেইটা দেখার জন্য গরিবের বাচ্চা, ওটা মানুষ না? একসাথে ঘুরবেন ফিরবেন, বড় বড় অফিসারদেরকে দেখি, অফিসাররা নিজেদের অফিসার ক্লাবের মধ্যে বসে দামি খানা খায়, আর ড্রাইভারকে সব বাইরে দেয়। আলাদা বলি, ড্রাইভাররা মানুষ না? ড্রাইভাররা মানুষ না? আমি আমার ড্রাইভারকে ছাড়া এক অক্ত খানা খাই, এক খান বিস্কুট আমি খাই না। আমার ড্রাইভারকে ছাড়া আমি এক খান বিস্কুট খাই না। আমার ড্রাইভার আমার সাথে থাকবে। বড় বড় হুজুরের জায়গা দখল করে বলছে, আমার ড্রাইভারে সরাই দেয়, নো, ওটা আমার সাথে মেহমান। ড্রাইভার আমার সাথে খাবারের ব্যবস্থা না হলে আপনার এখানে খাবো না, আমি হোটেলে যেয়ে খাবো। যে জিনিস নিজে পছন্দ না করেন সে জিনিস আরেকজনের জন্য পছন্দ করবেন না। যদি নিজে যা পছন্দ করেন অন্যের জন্য তা পছন্দ করেন, তাহলে মুসলমান। বহু উদাহরণ, বহু মশালা বলা দরকার ছিল, সবাই নেওয়ার পথে কষ্ট হচ্ছে।